ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে? এজন্য সালাম দিবেন, নক করবেন, অনুমতি চাইবেন, তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে, মহিলা হোক পুরুষ হোক, সামলে নিবে, গুছিয়ে নিবে, তারপরে আপনাকে ঢোকার ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে, তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর, ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? কাজিন, চাচাতো বোন, খালাতো বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, পাশের ঘরের ভাবি, পাশের বাড়ির মানুষ, এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই? বিষ্ণু ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে। জিজ্ঞেস করলেন কে রেখেছে? বলা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখে, ছোট্ট আব্দুল্লাহ। বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন, হায় রে, সে কিভাবে খেয়াল করলো, আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার অজুর পানি লাগবে। খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য। তিনি বললেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল, মানে হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন। বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, বললেন নবী হে, আপনি এসেছেন, আমরা যে এত খুশি মদিনাবাসী, সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয়, আমি কি দিব? কিছু দেয়ার নাই, কিছু দেয়ার নাই, আমি গরিব মানুষ, আমি আমার নার ছেঁড়া ধন, কলিজার টুকরা আনাস, আমার শিশু সন্তানটারাই আপনারে হাদিয়া দিয়ে দিলাম। খোয়াই দিমুকা আনাস, নবী হে, সে আপনার ছোট্ট খাদেম হবে, আপনার কাজ করে দিবে। উদুল্লাহ আলাহ, আপনি তার জন্য একটা দোয়া করেন। বিষ্ণুনবী দোয়া করলেন, কি দোয়া করলেন? আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা, আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও, ওয়া ওয়ালাদা, তার সন্তানও বাড়ায় দাও। দেখেন এই দোয়ার কি বরকত। এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার, কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে 2 বার। আমাদের মধ্যে এত হতাশা, এটা নাই ওইটা নাই, এত হতাশা। হতাশ হওয়ার মতো কি ছিল না ইউসুফ আলাইহিস সালামের জীবনে? বলেন, হতাশাগ্রস্ত হওয়ার মতো কি ছিল না? ওনার জীবনে সব ছিল। হতাশ হওয়ার জন্য, হাল ছেড়ে দেওয়ার জন্য যা যা দরকার সব ছিল। ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্র, ওনাকে পিটিয়ে মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অন্ধকার কুয়া, ছোট্ট বাচ্চা। সেখান থেকে এক ক্যারাভ্যান কাফেলা এসে ওনাকে নিয়ে মিশরে বিক্রি করে দিল, দাস কেনা বেচার বাজারে। কৃতদাস উনি, এখন কৃতদাস। আর আমাদের মতো স্বাধীন মুক্ত মানুষ নন, কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হবে, সার্ভেন্ট। আজিজে মেসরের ওখানে যে উনি কৃতদাস হিসেবে জীবনযাপন শুরু করলেন, নারীর ছলনায় এখানে ফিতনার সম্মুখীন হলেন, কারাবরণ করলেন। হতাশ হওয়ার মতো কি ছিল না? বলেন, সব ছিল। উনি তো হাল ছেড়ে দিলে, ইউসুফ আলাইহিস সালামের সবার আগে হাল ছেড়ে দেওয়ার কথা ছিল। কুয়ার মধ্যে যখন পড়ছে, খালাস, আমি শেষ, আমার তো জীবনে আর কোনো আলো নাই। দাস কেনা বেচার বাজার যখন বিক্রি, তখনই তো হাল ছেড়ে দেওয়ার মতো, আমার জীবন তো শেষ, মুক্ত জীবন তো আর নাই। জুলাইখা যখন অত্যাচার করতেছিল, তখনই হাল ছেড়ে দেওয়ার মতো ছিল। জেলখানায় মোর দেন আ ডেকেড, 12 বছর জেলখানায় ছিল, মানে মোর দেন 10 ইয়ার্স, 10 বছরের বেশি। তারপরও তিনি কি করেন নাই? কোন মুসলমান ঘরের মেয়ে, কোন মুসলমান ঘরের ছেলে 14ই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে? ভাই যারা এসেছো, বোনদেরকে সামনে রাখো, ওই দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। যেই মাদের বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, ওই দিনটা যেন কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকির করতে করতে কাটে, তা না হলে সব শেষ। ওই দিন যারাই উল্টা পাল্টা করবে, ওই মেয়েগুলো, ওদের বদ হজম হবে, হজম করতে পারবে না, কয়দিন পরে বমি বমি ভাব হবে। কথা কন, কথা কন।